Today I will read and answer the lesson number 1 of English textbook of class 5 of West Bengal Board of Primary Education। আজ ক্লাস 5-এর লেসন নাম্বার 1 টেক্সটটি পড়ব এবং প্রশ্নগুলির উত্তর দেব। গান্ধী দ্য মহাত্মা, গান্ধী এক মহাত্মা। লেটস বিগিন, এসো শুরু করি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, রিড মানে পড়ো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলি পড়ো। নাম্বার 1, উই শুড লাভ অল হিউম্যান বিংস, আমাদের উচিত সব, অল মানে সব, হিউম্যান বিংস মানে মানুষ, সমস্ত মানুষদের, হিউম্যান বিংস মানে মানুষদের, আমাদের উচিত সমস্ত মানুষদের ভালোবাসা উচিত। নাম্বার 2, উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক, আমাদের অবশ্যই উচিত নয়, উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক, যারা দুর্বল, উই মাস্ট নট নেগলেক্ট দ্য, আমাদের অবশ্যই অবহেলা করা উচিত নয় বৃদ্ধ এবং দুর্বলদের, বৃদ্ধ মানুষ এবং দুর্বলদের অবহেলা করা উচিত নয়। উই মাস্ট স্পিক দ্য ট্রুথ, আমাদের অবশ্যই সত্য কথা বলা উচিত। উই শুড নট হার্ম আদার্স, আমাদের উচিত নয় অন্যের ক্ষতি করা, হার্ম মানে ক্ষতি করা, আদার্স মানে অন্যের। উই শুড নট হার্ম, আমাদের ক্ষতি করা উচিত নয়, আদার্স মানে অন্যের। উই শুড রেসপেক্ট এল্ডার্স, আমাদের উচিত শ্রদ্ধা করা উচিত, এল্ডার্স মানে বয়স্কদের, আমাদের বয়স্কদের শ্রদ্ধা করা উচিত। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমাদের অবশ্যই আমাদের দেশকে ভালোবাসা উচিত। দিস সেন্টেন্সেস টেল আস অ্যাবাউট গুড অ্যাকশনস, এই বাক্যগুলি আমাদেরকে বলে, টেল আস আমাদেরকে বলে, অ্যাবাউট গুড অ্যাকশনস ভালো কাজের কথা বা ভালো কর্মের কথা বলে। সাচ অ্যাকশনস এই ধরনের কাজগুলি হেল্প মানে সাহায্য করে, টু স্প্রেড ছড়াতে, লাভ ভালোবাসা, অ্যান্ড পিস শান্তি, এমং পিপিল জনগণের মধ্যে। লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলির দিকে তাকাও, অফ থ্রি গ্রেট মেন এই মহান তিনজন মানুষের ছবিগুলোর দিকে তাকাও। গিভেন ইন দ্য টেবিল যেটা টেবিলে দেওয়া আছে বা সারণীতে দেওয়া আছে। অল থ্রু দেয়ার লাইফস সারাটা জীবন ধরে। দে ওয়ার্কড ফর দ্য গুড অফ পিপিল, তাঁরা কাজ করেছিলেন ফর দ্য গুড অফ পিপিল মানুষের ভালোর জন্য কাজ করেছিলেন। অল থ্রু দেয়ার লাইফস দে ওয়ার্কড ফর দ্য গুড পিপিল, সারা জীবন ধরে তাঁরা মানুষের জীবনের জন্য, মানুষের ভালোর জন্য কাজ করেছিলেন, গুড অফ পিপিল। ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস, ম্যাচ মানে মেলাও, দ্য পিকচার্স মানে ছবিগুলিকে, উইথ দেয়ার নেমস তাদের নামের সাথে। কলম বি, স্তম্ভ এ, স্তম্ভ বি। কলম বি এ স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগোর। তাহলে কলম এ আমরা ছবিতে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখব অ্যান্সার ANSWER। তাহলে অ্যান্সার বাঁদিকে আমরা লিখব, বাঁদিকে 1 নম্বর, একের সাথে মিলছে আমাদের কথায়, একের সাথে ABC, তাহলে আমরা একের সাথে কি লিখব সি। এবার 2 নম্বর, আমরা 2 নম্বরের কাছে স্বামী বিবেকানন্দের ছবি দেখতে পাচ্ছি, স্বামী বিবেকানন্দের কলম বিয়েতে 1 নম্বরে আছে, তাহলে আমরা কি লিখব এ লিখব। এবার 3-এর সাথে আমরা লিখব, এখানে আমরা কার ছবি দেখতে, মহাত্মা গান্ধীর ছবি দেখতে পাচ্ছি, তাহলে 3-এর সাথে আমরা লিখব বি। তাহলে 1 2 3 1 2 3 এখানেও ABC। লেটস রিড, এসো পড়ি। ওয়ান ডে একদিন এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, একদিন একটা ছোট্ট বালক, লিটিল বয় ছোট্ট বালক, ভিজিটেড মানে সাক্ষাৎ করেছিল মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাৎ করেছিল। গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক, সারপ্রাইজড দ্য বয় অবাক করে দিয়েছিল, গান্ধীজির পোশাকটা অবাক করে দিয়েছিল দ্য বয় বালকটাকে। অর্থাৎ গান্ধীজির পোশাকটা দেখে
গান্ধীজি ড্রেসড সারপ্রাইজড দ্য বয়, অর্থাৎ গান্ধীজির পোশাকটা দেখে বালকটা বিস্মিত হয়েছিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট শার্ট এই ধরনের একটা মহান মানুষ যা যার যার কি নেই, একটা জামা নেই, উইদাউট এ শার্ট, একটা জামা নেই। হি ওয়ান্ডার, সে অবাক হয়ে গিয়েছিল। এই ধরনের একটা মানুষ যার একটা জামা নেই, এটা দেখ হি ওয়ান্ডার, সে অবাক হয়ে গিয়েছিল। হোয়াই ডোন্ট ইউ উইয়ার এ শার্ট গান্ধীজি, দ্য লিটিল বয় আক্সড, সেই দ্য লিটিল বয় আক্সড, ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করলো। হোয়াই ডোন্ট ইউ উইয়ার এ শার্ট গান্ধীজি, গান্ধীজি আপনি একটা জামা পরিধান করেন নাই কেন, জামা পরিধান করেন না কেন? বা গান্ধীজি আপনি কেন জামা পরেন না? দ্য লিটল বয় আক্স, ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করলো। হোয়ার ইজ দ্য মানি, টাকা কোথায় সন পুত্র, বাছা টাকা কোথায়? গান্ধীজি আক্সড জেন্টলি, গান্ধীজি জিজ্ঞাসা করলো, নম্রভাবে জিজ্ঞাসা করলো। আই অ্যাম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই ক্যান্ট বাই এ শার্ট, আমি একটা জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি, বালকটা করুণা অনুভব করলো। মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালো সেলাই করেন। হি সেড, সে বলল। সি মেক্স অল মাই ক্লোথস, সে তৈরি করে আমার, সি মেক্স মাই ক্লোথস, সে তৈরি করে আমার, সি মেক্স অল মাই ক্লোথস, তিনি তৈরি করে দেন আমার সমস্ত জামা। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি বলবো তাকে টু সিউ এ শার্ট, একটা সিউ এ শার্ট, একটা জামা সেলাই করে দিতে, ফর ইউ আপনার জন্য। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারেন? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলেন। জাস্ট টেল মি হাউ মেনি ইউনিট, জাস্ট টেল মি, শুধুমাত্র আমাকে বলুন। হাউ মেনি ইউনিট, আপনার কতগুলো প্রয়োজন? সেড দ্য বয়, বালকটা বলল। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তিনি তৈরি করে দিবেন আপনার যতগুলো প্রয়োজন। গান্ধীজি থট ফর এ মুমেন্ট, গান্ধীজি কিছুক্ষণের জন্য ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি, আমার একটা আমার খুব বড় পরিবার আছে সন পুত্র, বাছা। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই ও বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকের একটা করে জামা পাচ্ছে। হাউ ক্যান আই উইয়ার ওয়ান, কীভাবে আমি আমার একটা পরতে পারি? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, এই উত্তরটা অবাক করে দিল বালকটাকে। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই ও বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি সঠিক ছিলেন, গান্ধীজি সঠিকই বলেছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল, আফটার অল গান্ধীজি ভারতের, গান্ধীজি ফেল্ট, গান্ধীজি আফটার অল, সর্বোপরি গান্ধীজি অনুভব করেছিলেন। অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সমস্ত জনগণের প্রতি, জনগণের জন্য। ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, ওয়ার ছিল তাঁর পরিবারের সদস্য। আফটার অল, মূলত গান্ধীজি ফেল্ট, গান্ধীজি ভাবতেন, মনে করতেন, পিপল অফ ইন্ডিয়া, জনগণের, ভারতের সমস্ত মানুষকে, ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার, তার নিজের পরিবার হিসেবে মানতেন। ওয়ার্ড্রোব, শব্দজাল বা ওয়ার্ড্রোব হচ্ছে শব্দার্থ বা শব্দ জাল। ওয়ান্ডার মানে অবাক হয়ে গিয়েছিল,
থট ইন সারপ্রাইজ, ভেবেছিল ইন সারপ্রাইজ, অবাক হয়ে ভেবেছিল। জেন্টলি মানে নরমভাবে, সফটলি। সিউজ মানে সেলাই করা। স্টিচেস অন ক্লথ টু মেক ড্রেসেস, স্টিচেস মানে সেলাই করা, অন ক্লথ মানে কাপড়ের উপরে, টু মেক ড্রেসেস জামা তৈরি করতে। ক্রোর মানে এই নাম্বার একটা সংখ্যা, এই 1 crore ইজ ইকুয়াল টু 100 lakhs, 1 crore সমান 100 lakhs। লেটস ডু, এসো কাজ করি বা এসো করি। অ্যাক্টিভিটি 1, কর্মশীলতা 1, লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। পুট এ টিক মার্ক, একটা সঠিক একটা টিক মার্ক বসাও। লেটস পুট এ টিক মার্ক, এসো টিক মার্ক বসায়। টু চুজ বাঁচতে, দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তরটা বাঁচতে। এ গান্ধীজিজ ড্রেস অ্যাঙ্গার্ড অবলিক সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির ড্রেসটা, পোশাকটা অ্যাঙ্গার্ড সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির পোশাকটা সারপ্রাইজ দ্য বয় অবাক করে দিয়েছিল আর রাগান্বিত করেছিল। তাহলে আমরা জানি গান্ধীজির ড্রেস কী হবে, সারপ্রাইজড দ্য বয়, বালকটাকে কী করেছিল, অবাক করে দিয়েছিল। আমরা এই বাক্যটা পাবো, গান্ধীজির যে ড্রেস সারপ্রাইজড দ্য বয়, তাহলে উত্তরটা পাচ্ছি সারপ্রাইজড। তাহলে আমরা এখানে টিক মার্কটা দেবো, সারপ্রাইজডে টিক মার্কটা দেব। বি গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার রিচ, গান্ধীজি বলেছিলেন হি ওয়াজ ভেরি পুয়ার, তিনি খুব গরিব ছিলেন আর খুব ধনী ছিলেন, তাহলে আমরা এই গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার অর রিচ, আমরা বাক্যটা থেকে আমরা প্যাসেজ থেকে খুঁজব আই অ্যাম ভেরি পুয়ার, তাহলে এখানে কি হবে, ভেরি পুয়ার আছে, পুয়ার, তাহলে এখানে কি হবে, পুয়ারে আমরা টিক মার্কটা দেব। গান্ধীজি ছিলেন খুব গরিব, উনি বলেছিলেন। দ্য বয়েজ মাদার মেড শুজ, বালকটার মা তৈরি করতেন পোশাক জামা কাপড় তৈরি করতেন, শুজ মানে জুতো তৈরি করতেন। তার বালকটার মা আমরা এখান থেকে খুঁজব, বালকটার মা তো সি মেক্স অল মাই ক্লোথস, জামা কাপড় পোশাক পরিচ্ছদ তৈরি করতেন। তাহলে ক্লোথস এখানে আমাদের কি হবে, ক্লোথসে আমরা টিক মার্কটা দেব। এরপর আমাদের ডি গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ, গান্ধীজির পরিবারটা ছিল খুব লার্জ মানে বৃহৎ, স্মল মানে ছোট। তাহলে আমরা প্যাসেজ থেকে পাচ্ছি আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি, তাহলে এখানে কি আছে, লার্জ ফ্যামিলি, তাহলে লার্জটা উত্তর হবে। তাহলে আমরা কোনটায় টিক মার্ক দেবো, লার্জটাতে টিক মার্কটা দিলাম। অ্যাক্টিভিটি 2, কর্মশীলতা 2, লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। লেটস ফিল ইন দ্য টেবিল অর্থাৎ সারণীটা বা ছকটা পূরণ করি। লেটস ফিল ইন দ্য টেবিল, সারণীটা বা ছকটা পূরণ করি উইথ ইনফরমেশান বা তথ্য দিয়ে, উইথ মানে দিয়ে, ফ্রম দ্য টেক্সট পাঠ্যাংশ থেকে। হোয়াট মানে কি আর হু মানে কে। ভিজিটেড মহাত্মা গান্ধী, সাক্ষাৎ করেছিল মহাত্মা গান্ধীর সাথে। আমরা জানি কে সাক্ষাৎ করেছিল, মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাৎ করেছিল। আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি ওয়ান ডে এ লিটিল বয় ভিজিটেড, তাহলে আমরা পাচ্ছি এ লিটিল বয়, তাহলে উত্তরটা আমরা লিখব এ লিটিল বয়, এইটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে হুয়ের জায়গাটা এই খোপটায় টেবিলটায় বসিয়ে দেবো, এ লিটিল বয়, LITTLE, এ লিটিল বয় BOY কুড সিউ ওয়েল, পারতেন সেলাই করতে, ওয়েল মানে ভালোভাবে। তাহলে কে পারত, তাহলে আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালো সেলাই করতে পারেন। তাহলে কে ভালো সেলাই করতেন, মাই মাদার বলতে এ লিটিল বয়েজ মাদার, আমার বলতে কে লিটিল বয়, তাহলে এ লিটিল বয়েজ মাদার, উত্তরটা হবে আমাদের এ লিটিল বয়েজ মাদার। আমরা লিখব এ
এ লিটিল বয়েজ মাদার বা লিটিল বয়েজ মাদার। লিটিল LITTLE, লিটিল LITTLE, লিটিল বয়েজ BOY', বয়েজ মাদার MOTHER। তাহলে আমরা পুরো উত্তরটা আমরা দেখে দেখে লিখলাম কোথায়, হি মাই মাদার, মাই মানে আমার বলতে লিটিল বয়, তাহলে লিটিল ছোট বালকটির, তাহলে লিটিল বয়েজ মাদার। এরপর হোয়াটে কী দেওয়া আছে, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার। হ্যাড মানে ছিল 40 crore ব্রাদার্স, 40 কোটি ভাই এবং বোন ছিল। কার 40 কোটি ভাই ও বোন ছিল? মহাত্মা গান্ধী। আমরা পাচ্ছি উত্তরটা মহাত্মা গান্ধী। তাহলে গান্ধীজি মহাত্মা গান্ধী, তাহলে আমরা লিখে দেবো মহাত্মা গান্ধী, MAHAT, মহাত্মা গান্ধী। আমরা দেখে দেখে লিখব মহাত্মা গান্ধীজি, গান্ধী বা গান্ধীজি। তাহলে আমরা দেখে দেখে লিখব এই যে মহাত্মা গান্ধী, মহাত্মা MAHAT, মহাত্মা মা গান্ধী GANDH, গান্ধী GANDHI, গান্ধী GANDHI, আর মহাত্মা, এখানে আমরা উত্তরটা লিখলাম মহাত্মা গান্ধী। লেটস কন্টিনিউ, এসো পুনরায় শুরু করি। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস। গান্ধীজি ভিজিটেড মানে বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছিলেন। গান্ধীজি পরিদর্শন করেছিলেন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছিলেন। টু কালেক্ট ফান্ডস, কী করতে? টু কালেক্ট ফান্ডস মানে ফান্ড মানে তহবিল সংগ্রহ করতে, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। তাহলে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন। টু কালেক্ট সংগ্রহ করতে, ফান্ডস মানে অর্থ সংগ্রহ করতে, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। ওয়ান্স একদা হি ভিজিটেড ওড়িশা, একসময় তিনি ওড়িশাতে গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি সাক্ষাৎ করেছিলেন একটা বৃদ্ধা মহিলার সাথে তার দেখা হয়েছিল। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলটা ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়িটা ছিল ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে গিয়েছিলেন। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং স্পর্শ করেছিলেন, তারা পা দুটো স্পর্শ করেছিলেন। দেন সি গেভ হিম এ কয়েন, তারপর তিনি তাকে একটা কয়েন দিয়েছিলেন। যমুনালাল বাজাজ ডিউটি ওয়াজ, যমুনালাল বাজাজের ডিউটি অর্থাৎ কর্তব্যটা বা কাজটা ছিল, ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, সেই তহবিলটাকে রাখার দায়িত্ব ছিল। যমুনালাল বাজাজের কাজটা ছিল টু কিপ দ্য ফান্ডস, সেই তহবিলটা রাখার কাজটা ছিল। হি আস্কড গান্ধীজি, তিনি গান্ধীজিকে জিজ্ঞাসা করলেন, হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি গান্ধীজির কাছে কয়েনটা চাইলেন। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন, অস্বীকার করলেন। যমুনালাল ওয়াজ সারপ্রাইজ, যমুনালাল অবাক হয়ে গেলেন বা বিস্মিত হলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, যমুনালাল সেড, আমি হাজার টাকা আমার কাছে রাখি। যমুনালাল বললেন। দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি বললেন, দিস কয়েন, এই মুদ্রাটা, ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, ওই হাজার টাকার থেকেও মূল্যবান বেশি।
ইফ এ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ 1,000 or 2। ইফ এ ম্যান হ্যাজ লাক্স, যদি একটা মানুষের লাখ লাখ টাকা থাকে, হি ক্যান গিভ 1,000 or 2, সেই মানুষটা দিতে, এ ম্যান হি ক্যান, তিনি দিতে পারেন 1,000 বা 2,000 টাকা দিতে পারেন। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু এই মুদ্রাটা ছিল যথা সর্বস্ব, এই মুদ্রাটা ছিল যথা সর্বস্ব, পারহ্যাপস সম্ভবত যথা সর্বস্ব, সি হ্যাড, তার কাছে যথা সর্বস্বর মধ্যে এই মুদ্রাটা ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান স্বার্থত্যাগ। সো তাই আই ভ্যালু দিস কয়েন, আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ কোর অফ রুপিস, আমি এই কয়েনটা এই মুদ্রাটার মূল্য দিই মোর দ্যান এ কোর অফ রুপিস, 1 কোটি টাকার থেকেও বেশি মূল্য দিই। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি ব্যাখ্যা করলেন, হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি এই কয়েনটা রেখেছিলেন তাঁর কাছে, উইথ হিম ফর এভার, সারা জীবনের জন্য, ফর এভার সারা জীবনের জন্য তিনি কয়েনটাকে রেখেছিলেন। ওয়ার্ড্রোব শব্দজাল বা শব্দ ভাণ্ডার, ফ্রিডম স্ট্রাগেল স্বাধীনতা, ফ্রিডম মুক্তি সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এফোর্টস একটা প্রচেষ্টা, টু গেট ইন্ডিপেন্ডেন্স, টু গেট মানে পেতে, স্বাধীনতা পেতে, ওয়ার্থ মানে মূল্য, ভ্যালু মানে মূল্য, স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, টু গিভ সামথিং, টু গিভ মানে দেয়া, সামথিং কোনো কিছু দেয়া, ফর গুড ওয়ার্কস ভালো কাজের জন্য দেয়া, লেটস ডু এসো করি বা এসো কাজ করি। অ্যাক্টিভিটি 3 কর্মশীলতা 3, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, লেটস এসো পূরণ করি নিচের বাক্যগুলি উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম দ্য টেক্সট পাঠ থেকে, তার পাঠ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি পূরণ করি। এ, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি সাক্ষাৎ করেছিলেন বিভিন্ন স্থানে। টু, আমরা তাহলে বাক্যটা আমরা প্যাসেজটা থেকে খুঁজতে হবে। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, এরপর 2 পর্যন্ত লেখা যায় কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, তাহলে আমরা আমাদের 2 পর্যন্ত লেখা আছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, এখানে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস 2 পর্যন্ত লেখা আছে। তারপরে আমাদের যতটুকু ফুল স্টপ পর্যন্ত আমরা এতটা লিখব, তাহলে কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, তাহলে আমরা লিখব টু কালেক্ট COLLECT, টু কালেক্ট ফান্ডস FUNDS, টু কালেক্ট ফান্ডস ফর ফর ইন্ডিয়াস INDIA ইন্ডিয়াস ফ্রিডম FREEDOM ফ্রিডম স্ট্রাগল STRUGGLE স্ট্রাগল। গান্ধীজি সাক্ষাৎ করেছিলেন ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন স্থান, টু কালেক্ট সংগ্রহ করতে, ফান্ডস তহবিল, ফর মানে জন্য, ইন্ডিয়াস ভারতের স্বাধীনতা সংগ্রামের ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। ইন উড়িষ্যা গান্ধীজি মেট, ইন উড়িষ্যা মানে উড়িষ্যায় গান্ধীজি সাক্ষাৎ করেছিলেন। আমরা পাচ্ছি প্যাসেজটা থেকে, in Orissa once he visited Orissa, there he met an old woman, তাহলে আমাদের উত্তরটা হবে an old woman, তাহলে মেট পর্যন্ত এখানে লেখা আছে মেট MET, ইন ওড়িশা গান্ধীজি মেট এও লেখা আছে আমাদের, তাহলে আমরা লিখব এখানে হবে না, কি হবে an old woman, তাহলে উত্তরটা আমাদের হবে an old woman, গান্ধীজি মেট অ্যান ওল্ড ওমেন, তাহলে আমাদের উত্তরটা হবে গান্ধীজি মেট, এখানে কি হবে অ্যান ওল্ড OLD ওল্ড ওমেন WOMAN ওল্ড ওমেন, গান্ধীজি সাক্ষাৎ করেছিলেন একজন বৃদ্ধা মহিলার সাথে। দি ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি, বৃদ্ধা মহিলাটা গান্ধীজির কাছে গিয়েছিলেন, END, আমরা তাহলে এই লাইনটা আমরা খুঁজব,
she went near the Gandhiji and touched his feet, এবং কি করেছিলেন, স্পর্শ করেছিলেন। তাহলে আমাদের উত্তর হবে অ্যান্ড টাচ, TOUCH, টাচড হিজ ফিট। অ্যান্ড লেখা আছে, তাহলে আমরা লিখে দেবো টাচ, TOUCHED, টাচড হিজ, HIS, হিজ ফিট, FEET, টাচড হিজ ফিট। তা গান্ধী, দি ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার, বৃদ্ধা মহিলাটি গিয়েছিলেন, নিয়ার মানে নিকটে, গান্ধীজি নিকটে গিয়েছিলেন, অ্যান্ড এনি টাচ, TOUCH, টাচ হিজ, HIS, হিজ ফিট, তার পা দুটো স্পর্শ করেছিলেন, ফিট, FEET, পা দুটো স্পর্শ করেছিলেন, ফুটের বহুবচন ফিট। যমুনালাল আস্কড গান্ধীজি, যমুনালাল চেয়েছিলেন গান্ধীজির কাছে, চেয়েছিলেন কি চেয়েছিলেন, আমরা পেয়েছি আস্কড ফর দ্য কয়েন, তাহলে উত্তর হবে দ্য কয়েন, দ্য ফর দ্য THE ফর দ্য কয়েন, COIN, ফর দ্য কয়েন, যমুনালাল। অ্যাক্টিভিটি 4, কর্মশীলতা 4, লেটস রাইট T ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস। লেটস রাইট, এসো লিখি, T ফর ট্রু স্টেটমেন্টস, সত্যি বিবৃতিগুলোর জন্য টি লিখবো, অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য F লিখবো। এতে গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, গান্ধীজি কখনোই কোনো জায়গায় তিনি ভিজিটেড মানে সাক্ষাৎ করেননি। তাহলে আমরা প্যাসেজটাকে খুঁজবো, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, এখানে আমরা পাচ্ছি গান্ধীজি বিভিন্ন জায়গায় সাক্ষাৎ করেছিলেন, টু কালেক্ট, সংগ্রহ করতে, ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতার জন্য অর্থ সংগ্রহ করতে তিনি বিভিন্ন জায়গায় কী করেছিলেন, ঘুরেছিলেন, ভিজিটেড। তাহলে আমরা এখানে এই বাক্যটা আমাদের বিবৃতিটা মিথ্যা, এই বিবৃতিটা আমাদের F হবে, ফলস, তার জন্য আমরা F লিখলাম। বি, দি ওমেন ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি, দি ওমেন মহিলাটা উড়িষ্যা থেকে মহিলাটা ওর এ নিউ শাড়ি, একটা পরিধান করেছিল নতুন শাড়ি। বাক্যটা থেকে হার হেয়ার ওয়াজ গ্রে, হার শাড়ি ওয়াজ টর্ন, ছেঁড়া ছিল, আর তাহলে আমাদের এখানে ছেঁড়া আছে, এখানেও বাক্যটা আমাদের ফলস হবে, বিবৃতিটা মিথ্যা, তার জন্য আমাদের F লেখা হলো। সি, গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান, গান্ধীজি কয়েনটা পেয়েছিলেন ফ্রম দ্য ওল্ড ওম্যান, এই বৃদ্ধা মহিলার কাছ থেকে কয়েনটা পেয়েছিলেন। তাহলে আমরা প্যাসেজতে খুঁজবো, সি গেভ হিম এ কয়েন, তাকে একটা কয়েন দিয়েছিলেন। সি বলতে এখানে কি আছে, এই বৃদ্ধা মহিলাটা, সি এখানেও সি, হার হেয়ার, সি কুড নট স্ট্যান্ড, তাহলে এখানে ওল্ড ওম্যান, তাহলে সি বলতে এখানে ওল্ড ওম্যান, তাকে একটা কয়েন দিয়েছিল, তাহলে বাক্যটা আমাদের বিবৃতিটা সত্যি, তাহলে আমরা টি লিখব। ডি, যমুনালাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, যমুনালাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, যমুনালাল সংগ্রহ করেছিল দ্য কয়েনটা ফ্রম গান্ধীজি, গান্ধীজির কাছ থেকে কয়েনটা কী করেছিল, যমুনালাল সংগ্রহ করেছিল। তাহলে এই বাক্যটা আমাদের কি হচ্ছে, এই বাক্যটা আমাদের মিথ্যা, তাহলে আমরা কি লিখব, F লিখব, এই বাক্যটা আমরা কি লিখব, F লিখব। লেটস কন্টিনিউ, এসো পুনরায় শুরু করি। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস, থটস অফ লাভ, ভালোবাসার চিন্তা, শান্তি, তাহলে থটস অফ লাভ, ভালোবাসার চিন্তা, পিস মানে শান্তি, ইকুয়ালিটি এবং সাম্যের চিন্তা, তাহলে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, ভালোবাসা, শান্তি এবং সাম্যের চিন্তা, ফিল গান্ধীজিস ওয়ার্ক, গান্ধীজির কর্মের সাথে যুক্ত ছিল। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই মতামত ছিল বা অনুরূপ ভাবনা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইউনিটি, একতা, এবং অল রিলিজিয়ন, সমস্ত ধর্মের মধ্যে একতা চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো, তিনি
হি স্পোক, তিনি এ সম্পর্কে বলেছিলেন। হি স্পোক অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে, ইট এটা সম্পর্কে, তিনি এটা সম্পর্কে বলেছিলেন ইন 1893 সালে অ্যাট চিকাগো। 1893 সালে চিকাগোতে তিনি এ সম্পর্কে বলেছিলেন। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ টেগোর শুরু করেছিলেন রাখিবন্ধন, শুরু করেছিলেন 1905 সালে রাখিবন্ধন শুরু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা ছিল একটা সৌভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উৎসব। দিজ থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই তিনজন মহান মানুষ হ্যাভ বিকাম হয়ে আছেন ইমমর্টাল, অমর হয়ে আছেন, ফর দেয়ার থট তাদের চিন্তাভাবনা এবং কর্মের জন্য। তাহলে কী হচ্ছে, দিস থ্রি গ্রেট মেন, এই তিনজন মহান মানুষ অমর হয়ে আছেন তাদের চিন্তাভাবনা এবং তাদের কর্মের জন্য। ওয়ার্ড্রোব শব্দজাল বা শব্দার্থ। কমিউনাল হারমোনি সাম্প্রদায়িক সম্প্রীতি। গুড রিলেশনশিপ, কমিউনাল হারমোনি সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাম্প্রদায়িক সৌজন্য। গুড রিলেশনশিপ সুসম্পর্ক স্থাপন। অ্যামং পিপিল মানুষের মধ্যে, জনগণের মধ্যে, অফ ডিফারেন্ট বিলিভস বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন বিশ্বাসের মানুষের মধ্যে ভালো সুসম্পর্ক, সেটা হচ্ছে কমিউনাল হারমোনি। ইমমর্টাল মানে অমর। আনফরগেটেবল মানে চিরস্মরণীয়। অ্যাক্টিভিটি 5 কর্মশীলতা 5 ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য একত্রিত হয়ে কাজটা করো। টু অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্যে। টু অ্যান্সার উত্তর দিতে। মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল গান্ধীজিস ওয়ার্ক। মেনশন মানে উল্লেখ করো, দ্য আইডিয়াস মানে ধারণাটা, দ্যাট গান্ধীজিস ওয়ার্ক যেটা পরিপূর্ণ করেছিল গান্ধীজির কর্মকে। তাহলে আমরা উত্তরটা আমরা প্যাসেজটা থেকে দেখে লিখব। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্ক। থটস অফ লাভ, পিস ভালোবাসার চিন্তা, শান্তি এবং সাম্যের চিন্তা গান্ধীজির কর্মকে পরিপূর্ণ করেছিল। তাহলে আমরা লিখব থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। অ্যান্সার লিখব থটস, THOUGHTS, থটস অফ লাভ, LOV, লাভ, কমা, থটস অফ লাভ, পিস, PAC, পিস, PEAC, পিস অ্যান্ড ইকুয়ালিটি, সাম্য, ইকুয়ালিটি। এরপর আমরা পুরো এই ওয়ার্ডগুলো লিখে দেবো। ফিল গান্ধীজিস ওয়ার্ক, ফিল FILLED, ফিল গান্ধীজিস GANDHIJIAPOS, গান্ধীজিস ওয়ার্ক, WORK, ওয়ার্ক। বি, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিজিয়ন্স। হোয়ার মানে কোথায়, ডিড স্বামী বিবেকানন্দ স্পিক কোথায় বলেছিলেন, অ্যাবাউট ইউনিটি একতা সম্পর্কে বলেছিলেন, ইন অল রিজিয়ন্স সমস্ত ধর্মের মধ্যে একতার কথা কোথায় বলেছিলেন। আমরা প্যাসেজটা থেকে খুঁজে পাচ্ছি। তাহলে তিনি বলেছেন হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। তাহলে 1893 সালে অ্যাট চিকাগোতে তিনি একথা বলেছিলেন। তাহলে আমরা লিখব, এখানে প্রশ্নটা পড়া হয়েছে পাস্ট টেন্সে, তাহলে আমরা উত্তরটা লিখব স্বামী বিবেকানন্দ, ডিড আছে আর স্পিক আছে, স্পিকের পাস্ট টেন্স হচ্ছে স্পোক। যেহেতু প্রশ্নটা পাস্ট টেন্সে আছে, উত্তরটা যখন দেবো আমরা পাস্ট টেন্সে লিখব। তাহলে আমরা লিখব প্রথমেই স্বামী, SWAMI, স্বামী বিবেকানন্দ, VIVKANNDA, স্বামী বিবেকানন্দ। স্পিকের পাস্ট টেন্স স্পোক, SPOKE, স্বামী বিবেকানন্দ স্পোক, SPOKE, স্পোক।
স্পোক অ্যাবাউট, পুরো আমরা দেখে দেখে ওয়াই ওয়ার্ডগুলো লিখব। এ বিও ইউটি, অ্যাবাউট, অ্যাবাউট ইউনিটি, UNITY, ইন IN, ইন অল, ALL, অল রিজিয়নস, REGIONS, রিজিয়নস। এরপর আমরা লিখব ইন অ্যাট চিকাগো ইন 1893। তাহলে কি লিখব? অ্যাট চিকাগো, অ্যাট AT, অ্যাট চিকাগো, CHI CAGO, চিকাগো ইন 1893, ফুল স্টপ। তাহলে উত্তরটা হলো হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিজিয়নস। উত্তরটা আমরা স্বামী বিবেকানন্দ লিখলাম, স্পিকের পাস্ট টেন্স লিখলাম স্পোক, তারপর এই ওয়ার্ডগুলো পুরোটা দেখে দেখে লিখলাম, অ্যাবাউট ইউনিটি ইন অল রিজিয়নস, অ্যাবাউট ইউনিটি ইন অল রিজিয়নস লিখলাম। এরপর প্যাসেজটা থেকে দেখে লিখলাম অ্যাট চিকাগো ইন 1893। চিকাগো সিটা বড় হতে হবে, কারণ হচ্ছে স্থানের নাম বা জায়গার নাম। সি, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। হু স্টার্টেড মানে কে শুরু করেছিলেন রক্ষাবন্ধন, রাখি বন্ধন, অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, একটা উৎসব হিসেবে, সৌভ্রাতৃত্বের উৎসব হিসেবে কে শুরু করেছিলেন? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পুরো মিলে গেল প্যাসেজটা দেখি। তাহলে আমরা হুইয়ের বদলে কি লিখে দিলাম? রবীন্দ্রনাথ ঠাকুর, হুটাকে বাদ দিলাম, দিয়ে লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ RABINDRANATH, রবীন্দ্রনাথ ঠাকুর, TAGORE। রবীন্দ্রনাথ ঠাকুরের পর পুরো আমরা এই ওয়ার্ডগুলো আমরা সব লিখে দেবো। রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড, STARTED, স্টার্টেড দ্য রক্ষাবন্ধন, RAKSHA, রক্ষাবন্ধন, BANDHAN, রক্ষাবন্ধন, অ্যাজ এ ফেস্টিভ্যাল, APSTIVAL, ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, BROTHER, ব্রাদারহুড, HOOD, অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। হাউ ডিড 3 গ্রেট মেন বিকাম ইমর্টাল। কীভাবে তিনজন মহান ব্যক্তি অমর হয়েছিলেন? আমরা এই বাক্যটা পাচ্ছি, দিস 3 men হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড লাভস, তাদের কাজের জন্য এবং চিন্তা ভাবনার জন্য। তাহলে আমরা লিখব দ্য 3 গ্রেট মেন, যেমন আছে আমরা লিখব। আর ডিডটা পাস্ট টেন্সে আছে, তাহলে বিকামের পাস্ট টেন্স কী হবে? বিকেম হবে। তাহলে উত্তরটা হবে অ্যান্সার NSWER, অ্যান্সারের পর হাইপেন দেওয়া হলো। দি 3 গ্রেট মেন, একদম পুরো দিয়ে টিটা প্রথম কটা বড় হবে, দি 3 THREE, দি 3 গ্রেট GREAT, গ্রেট মেন MEN। এবার ডিড আছে, বিকাম আছে, তাহলে বিকামের পাস্ট টেন্স লিখতে হবে BCAME, বিকেম। ইমর্টাল IMMORTAL। এরপর আমরা পুরো প্যাসেজটা দেখে লিখব ফর দেয়ার, এই ওয়ার্ডগুলি আমরা লিখে দেবো, ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ডস। ফর দেয়ার THEIR, ফর দেয়ার থটস THOUGHTS, থটস অ্যান্ড AND, থটস অ্যান্ড ওয়ার্কস WORKS, ওয়ার্কস WORKS। লেটস লার্ন, এসো শিখি। লেটস লার্ন হচ্ছে এসো শিখি। লেটস রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। এসো নিচের বাক্যগুলি পড়ি। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক। তোমার মা কতগুলো
শাড়ি তৈরি করতে পারবেন বা কতগুলো শাড়ি তৈরি করতে পারেন? গান্ধীজি জিজ্ঞাসা করলেন, জাস্ট টেল মি, আমাকে বলুন, শুধুমাত্র জাস্ট মানে শুধুমাত্র টেল মি, আমাকে টেল মি মানে বলুন আমাকে, শুধুমাত্র টেল মি আমাকে বলুন, হাউ মেনি ইউ নিড, আপনার কতগুলো প্রয়োজন। সেট দ্য বয়, বালকটা বলল, সি উইল মেক, তিনি তৈরি করে দিবেন, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনার যতগুলো প্রয়োজন। গান্ধীজি থট অফ ফর এ মুমেন্ট, গান্ধীজি ভাবলেন, কিছুক্ষণের জন্য ভাবলেন, দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, পুত্র, আমার একটা বড় বা একটা খুব বড় পরিবার আছে। আই হ্যাভ এ ভেরি, আমার আছে, এ মানে একটা, ভেরি মানে খুব, লার্জ মানে বড় পরিবার, সন বাচ্চা বা পুত্র। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার আছে, আমার আছে 40 কোটি ভাই এবং বোন। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, টিল এভরি ওয়ান অফ দেম, তাদের প্রত্যেকের যতক্ষণ পর্যন্ত না একটা করে শার্ট পাচ্ছে বা হচ্ছে, হাউ ক্যান আই উইয়ার ওয়ান, কী করে আমি একটা ব্যবহার করতে পারি আমারটা। গান্ধীজি জিজ্ঞাসা করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, উত্তরটা অবাক করে দিল, বিস্মিত করলো, বালকটাকেও অবাক করে দিল। নাও ইউ সি দ্যাট, এখন তুমি লক্ষ্য কর, এখন ইউ সি দ্যাট, এখন তুমি লক্ষ্য করেছো যে, ফুল স্টপ ইন্ডিকেটস, ফুল স্টপ নির্দেশ করে দ্য এন্ড অফ এ সেন্টেন্স, একটা বাক্যের শেষকে নির্দেশ করে। কমা ইন্ডিকেটস, কমা নির্দেশ করে এ শর্ট পজ, অল্প থামা, অল্প ছোট বিরাম নির্দেশ করে উইদিন এ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে। কোশ্চেন মার্ক ইন্ডিকেটস এ কোশ্চেন মার্ক চিহ্নিত করে একটা কোশ্চেনকে, প্রশ্নকে। ইনভার্টেড কমা, উদ্ধৃতে কমা চিহ্নিত করে। আর ইউজড, ব্যবহার করা হয় টু ইন্ডিকেট, একটা চিহ্নিত করতে। ডাইরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি চিহ্নিত করতে। দিজ আর পাংচুয়েশন মার্কস, এগুলোকে বলা হয় বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। লেটস ডু, এসো করি, অথবা এসো কাজ করি। ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্ক, ইনসার্ট মানে বসাও, সুইটেবল পাংচুয়েশন মানে উপযুক্ত, পাংচুয়েশন উপযুক্ত বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। ইন দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজে, অনুচ্ছেদে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে, তোমার জন্য করে দেওয়া আছে বা তোমাদের জন্য করে দেওয়া আছে। ওয়ান ডে এ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট, একদিনে একটা মানুষ বাজারে গিয়েছিলেন। একদিনে একটা মানুষ বাজারে গিয়েছিলেন। হি বট এ বক্স, এ ব্যাট, এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট, তিনি কিনেছিলেন একটা বাক্স কিনেছিলেন, একটা ব্যাট কিনেছিলেন এবং একটা পেন কিনেছিলেন। তাহলে আমরা তিনটে জিনিস পাচ্ছি। তাহলে কী কী কিনেছিলেন? একটা বক্স কিনেছিলেন, তারা বক্সের পর আমরা এখানে কী দেবো? কমা দেবো। একটা কী কিনেছিল? একটা ব্যাট কিনেছিল, তাহলে আমরা এখানেও একটা কমা দেবো। দেওয়ার পর অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট, ফুল স্টপ। হিজ ব্যাগ বিকেম ভেরি হেভি, তার ব্যাগটা বিরাট ভারী হয়ে গেছিলো, তাহলে এখানে আমরা কী দেবো? ফুল স্টপ দেবো। ডু ইউ নো, তুমি কি জানো? হোয়াট হি ডিড দেন, তখন তিনি কি করেছিলেন? দিয়ে এখানে কি হচ্ছে? জিজ্ঞাসা করা হচ্ছে, তারা আমাদের কোশ্চেন মার্ক আমরা দেবো, কোশ্চেন মার্ক এখানে আমরা ব্যবহার করব। হি সেড, তিনি বললেন, টু এ হর্স, একটা ঘোড়াকে বললেন, তাহলে হি সেড টু এ হর্স, এখানে আমরা কমা দেব। হি সেড টু দ্য হর্স, একটা ঘোড়াকে তিনি কি করলেন? একটা ঘোড়াকে বললেন, কি বললেন? নিজের ডাইরেক্ট উক্তি বলছেন, প্লিজ শেয়ার মাই লোড, অনুগ্রহ করে আমার যে বোঝাটাকে অনুগ্রহ করে আমার বোঝাটা, দয়া করে আমার বোঝাটা শেয়ার মানে ভাগ করে নাও। অনুগ্রহ করে, কমা ডবল কোটেশন আরম্ভ হলো, অনুগ্রহ করে আমার বোঝাটা ভাগ করে নাও। এখানে আমরা কি দেব? ফুল স্টপ দিলাম। ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার কাছে খুব ভারী, এখানেও আমরা কি দেব? এখানেও আমরা ফুল স্টপ দেব। এখানেও আমরা ফুল স্টপ বিকেম, এখানেও আমরা কী দেবো? ডু ইউ, ইট ওয়াজ
এখানেও আমরা ফুল স্টপ দেব, দিয়ে আমরা এখানে ডবল কোটেশন আমরা শেষ করব। এখানে আমরা ডবল কোটেশন শেষ করব। দ্য হর্স রিপ্লাইড, উত্তর দিল, ঘোড়াটা উত্তর দিল, এখানে কমা দেব, এখানে ডবল কোটেশন আরম্ভ করা হবে। ইট ইজ ইয়োর লোড, এটা হচ্ছে আপনার বোঝা। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে বলবেন না ভাগ করে নেওয়ার কথা। দিয়ে এখানে কী হবে আমাদের, এখানে আমাদের কি হলো, ইট ইজ ইয়োর লোড, ফুল স্টপ হলো, এখানেও ফুল স্টপ হলো, এখানে ডবল কোটেশন এখানে আমরা শেষ করলাম, এখানে আমাদের ডবল কোটেশন শেষ হলো। লেটস লার্ন, এসো শিখি। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এসো নিচের বাক্যগুলি পড়ি। 1. হু আর ইউ, কে তুমি? আই এম বিনা, আমি বিনা। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বসবাস করি। হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তুমি কখন প্রাতরাশ খাও? আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালে আমার প্রাতরাশ খাই। হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট, তোমার প্রিয় খেলা কোনটি? মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা ক্রিকেট। লেটস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 7, কর্মশীলতা 7। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এসো শূন্যস্থানগুলো পূরণ করি উইথ ওয়ার্ডস, শব্দ দিয়ে। গিভিন ইন দ্য বাক্সে যে শব্দগুলো দিয়ে আছে সেই শব্দগুলো দিয়ে পূরণ করি। বক্সের মধ্যে আছে হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়। 1. ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, এর উত্তরটা দেওয়া আছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি খেলি। লেটস ডু, এসো করি বা এসো কাজ করি। অ্যাক্টিভিটি 7, কর্মশীলতা 7। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এসো শূন্যস্থানগুলো পূরণ করি উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বাক্সে খোপেতে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করি। আমরা বক্সের ওয়ার্ডগুলো আমরা পড়ব। হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়। 1. ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। আই প্লে মানে খেলি, উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে, ইন দ্য আফটারনুন বিকেলবেলা। তাহলে এই উত্তরটা থেকে পাচ্ছি, তাহলে প্রশ্নটা হবে কখন তুমি তোমার বন্ধুদের সাথে খেলো। কখন ইংরাজি হচ্ছে হোয়েন, WHEN। হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, কখন তুমি তোমার বন্ধুদের সাথে খেলো। তাহলে আমাদের এই উত্তরটা এই ওয়ার্ডটা এখানে বসানো হলো। ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, রমেন ইজ মাই বেস্ট, রমেন হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে কে তোমার সবচেয়ে ভালো বন্ধু, তাহলে হু, WHO, হু। তাহলে হু ওয়ার্ডটা আমাদের এখানে বসে গেল। কে তোমার সবচেয়ে ভালো বন্ধু? রমেন আমার সবচেয়ে ভালো, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। নাম্বার 3. উইল ইউ গো ইন দ্য সামার, উই শ্যাল গো দার্জিলিং ইন দ্য সামার। উই শ্যাল গো টু দার্জিলিং, আমরা দার্জিলিং যাব ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে। তাহলে ড্যাশ উইল ইউ গো, তাহলে কোথায় তুমি যাবে? হোয়ার, WHERE, তাহলে আমরা এখানে লিখব হোয়ার, WHERE। হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, কোথায় যাবে তুমি গ্রীষ্মের ছুটিতে, কোথায় যাবে? তাহলে উই শ্যাল গো টু দার্জিলিং, আমরা দার্জিলিং যাব ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে আমরা দার্জিলিং যাব। ড্যাশ, তাহলে আমাদের হোয়ারটা বসে গেল। আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি টিফিন হিসাবে আমি রুটি খেয়েছিলাম। তাহলে কী হবে, তুমি কি পেয়েছিলে? তাহলে হোয়াট, WHAT। তাহলে হোয়াট ডিড ইউ হ্যাভ, তুমি কি তোমার টিফিন হিসেবে তুমি কি খেয়েছিলে? তাহলে উত্তরটা হলো যে আমি টিফিন হিসেবে আমি একটা রুটি খেয়েছিলাম। আমরা টিফিন হিসেবে কী খেয়েছিলাম? একটা টিফিনে তুমি কি খেয়েছিলে? টিফিনে আমি একটা পাউরুটি, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, একটা পাউরুটি খেয়েছিলাম। লেটস লার্ন, এসো শিখি বা এসো শিখি। লেটস রিড দ্য সেন্টেন্সে, এসো রিড দ্য সেন্টেন্স, বাক্যগুলি পড়ি। মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালো সেলাই করেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, উত্তরটা বালকটাকে বিস্মিত করেছিল। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, আমি রাখি হাজার টাকা আমার কাছে রাখি।
হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি রেখেছিলেন, কয়েনটাকে রেখেছিলেন ফর হিম, তাঁর কাছে রেখেছিলেন, ফর এভার মানে দিনের জন্য। লেটস রিফ্রেম ইচ অফ দিস অ্যাবাভ সেন্টেন্স ইউজিং হু অর হোয়াট। লেটস রিফ্রেম, এসো পুনর্গঠন করি ইচ অফ দ্য অ্যাবাভ সেন্টেন্স, অ্যাবাভ সেন্টেন্স উপরের বাক্যগুলি ইউজিং হু অর হোয়াট, হু কিংবা হোয়াট ব্যবহার করে। দ্য অ্যান্সার্স আর ইন কালার্ড ওয়ার্ড, উত্তরগুলো হচ্ছে রঙিন শব্দগুলো হচ্ছে, দ্য অ্যান্সার্স আর ইন কালার ওয়ার্ডস, উত্তরগুলো হচ্ছে রঙিন শব্দগুলো হচ্ছে এর উত্তর। অল দিস ওয়ার্ডস আর সাবজেক্ট, আর দ্য সাবজেক্টস ওয়ার্ডস ফর দ্য অফ দ্য সেন্টেন্স। অল দিস ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট, এই সমস্ত শব্দগুলো হচ্ছে সাবজেক্ট ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স, বাক্যের। দ্য রিমেনিং পার্ট অফ ইচ অফ দ্য ইচ সেন্টেন্স ইজ কল্ড দ্য প্রেডিকেট। দ্য রিমেনিং, অবশিষ্ট অংশটা, অফ ইচ অফ দ্য সেন্টেন্সের বাক্যের প্রতিটা বাক্যের অবশিষ্ট অংশটা ইজ কল্ড বলা হয় প্রেডিকেট, অর্থাৎ বিধেয় বলা হয়। তাহলে আমাদেরকে বলা হচ্ছে লেটস রিফ্রেম ইচ অফ দ্য অ্যাবাভ সেন্টেন্স ইউজিং লেটস রিফ্রেম, পুনরায় গঠন করা ইচ অফ দ্য অ্যাবাভ সেন্টেন্স, এই উপরের প্রত্যেকটা বাক্যকে আমাদের হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে অ্যান্সার, NHWER, অ্যান্সার। তাহলে নাম্বার 1 অ্যান্সার কী লেখা আছে, মাই মাদার সিউজ ওয়েল। তাহলে আমরা কী লিখব, হু সিউজ SEWS, হু সিউজ ওয়েল WELL দিয়ে আমাদের জিজ্ঞাসা সূচক চিহ্ন দিতে হবে 1 নম্বর। 2 নম্বরে দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, তাহলে আমরা লিখব হোয়াট সারপ্রাইজড দ্য বয়, হোয়াট WHAT, হোয়াট সারপ্রাইজড SURPRIACD, হোয়াট সারপ্রাইজড দ্য বয় BOY দিয়ে জিজ্ঞাসা সূচক চিহ্ন হবে। 3 নম্বরে আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, তাহলে কী হবে, হু কিপস থাউজেন্ডস, THOUSANDS, হু কিপস থাউজেন্ডস অফ রুপিস RUPEES জিজ্ঞাসা চিহ্ন। 4 নম্বরে হচ্ছে হি কেপ্ট দ্যাট কয়েন, তাহলে কী হবে, হু কেপ্ট KEPT, হু কেপ্ট দ্যাট কয়েন, দ্যাট THAT, দ্যাট কয়েন COIN, উইথ WITH, উইথ হিম HIM, হিম ফর এভার EVER দিয়ে জিজ্ঞাসা চিহ্ন হলো। পেজ নাম্বার 19 সাবজেক্ট প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয়। মাই মাদার সাবজেক্ট, সিউজ ওয়েল প্রেডিকেট, দ্য রিপ্লাই সাবজেক্ট, সারপ্রাইজড দ্য বয় প্রেডিকেট, আই সাবজেক্ট, কিপ থাউজেন্ডস অফ রুপিস প্রেডিকেট, হি সাবজেক্ট, কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, আস্ক হু হোয়াট টু দ্য ভার্ব অফ এ সেন্টেন্স, টু আইডেন্টিফাই সাবজেক্ট চিহ্নিত করতে, আস্ক প্রশ্ন করো, হু অথবা হোয়াট দিয়ে, টু দ্য ভার্ব অফ এ সেন্টেন্স, বাক্যের ক্রিয়াপদকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্টটা পাবো। এখানে মাই মাদার সিউজ ওয়েল, এখানে সাবজেক্ট হচ্ছে মাই মাদার, এরপর ভার্ব, এরপর হু সিউজ ওয়েল যদি প্রশ্ন করি, হু সিউজ ওয়েল, কে সেলাই করে ভালো, তাহলে আমরা কি পাবো, সাবজেক্টটা তখন পাবো, উত্তরটা যখন দেওয়া হবে মাই মাদার, তখন মাই মাদারটা হলো সাবজেক্ট। এভরি সেন্টেন্স হ্যাজ 2 পার্টস, প্রত্যেকটা বাক্যের 2টো অংশ আছে, একটা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। দ্য সাবজেক্ট ইজ দ্যাট পার্ট অফ এ সেন্টেন্স, সাবজেক্ট
দ্য সাবজেক্ট হচ্ছে একটা বাক্যের অংশ। অ্যাবাউট হুম দ্য সেন্টেন্স সেজ সামথিং। অ্যাবাউট হুম দ্য সেন্টেন্স সেজ সামথিং। উদ্দেশ্য, দ্য সাবজেক্ট ইজ দ্য পার্ট অফ এ সেন্টেন্স। উদ্দেশ্য হলো সেই বাক্যের অংশ যাকে কোনটি দিয়ে, কাকে বা কোনটি দিয়ে বললে বাক্যটির কিছু বোঝায়। যাকে কোনটি বা, অ্যাবাউট হুম, যাকে কোনটি বা কাকে দিয়ে বললে বাক্যটির কিছু বোঝায়, সে সামথিং। প্রেডিকেট ইজ দ্যাট পার্ট অফ এ সেন্টেন্স। প্রেডিকেট বিধেয় হচ্ছে বাক্যের সে অংশ যা দ্যাট টেলস আস, যেটা আমাদেরকে বলে সামথিং, কিছু বলে, অ্যাবাউট দ্য সাবজেক্টস, আমাদের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলে। লেটস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 8, কর্মশীলতা 8, লেটস সেপারেট দ্য সাবজেক্ট। এসো আমরা সেপারেট করে, আলাদা করে দিই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সে। সাবজেক্টগুলো এবং প্রেডিকেটগুলো আমাদের পৃথক করি, অ্যান্ড ক্লাসিফাই দেম, এবং চিহ্নিত করি ইন দ্য টেবিল গিভেন বিলো, নিচে দিয়ে সারণী বা ছক দিয়ে আছে সেখানে আমরা চিহ্নিত করি। 1, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, বালকটা মাঠে খেলা করে। তাহলে আমাদের সাবজেক্ট কোনটা হবে? দ্য বয়টা হচ্ছে সাবজেক্ট হবে, দ্য বয়, BOY বয়। প্রেডিকেট হবে প্লেজ, PLAYS, প্লেজ, IN ইন দ্য ফিল্ড, FIELD ফিল্ড। 2, হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজ খুব খুশি। তাহলে সাবজেক্ট হবে হি, সাবজেক্ট হলো। এরপর প্রেডিকেট হবে ইজ ভেরি, IS, ভেরি, VERY, ভেরি হ্যাপি, HAPPY, টুডে, TPPY, টুডে, TODAY, টুডে। দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, এই বালিকাটা এবছর প্রথম হয়েছিল। তাহলে কী হবে? সাবজেক্ট কোনটা? দ্য গার্ল, সাবজেক্ট হলো দ্য গার্ল, GIRL, দ্য গার্ল। প্রেডিকেট হলো স্টুড, STOOD, স্টুড ফার্স্ট, FIRST, স্টুড ফার্স্ট, দিস, THIS, ইয়ার, YEAR। 4, দ্য মুন রিভলভস রাউন্ড দি আর্থ, মুন চাঁদ ঘোরে, রিভলভস রাউন্ড দ্য আর্থ পৃথিবীর চারদিকে ঘোরে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মুন, MOON, দ্য মুন। প্রেডিকেট হচ্ছে রিভলভস, REVOLVES, রিভলভস রাউন্ড, ROUND, রাউন্ড দি আর্থ, EARTH, আর্থ। লেটস লার্ন, এসো শিখি। লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স, এসো নিচের বাক্যগুলির দিকে তাকায় বা দেখি। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি সাক্ষাৎ করেছিলেন, একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ করেছিলেন। দি ওয়ার্ড অ্যান লাইক এ স্ট্যান্ডস ফর এ সিঙ্গল পারসন। The word and like a stands for a single person or object. The word and শব্দটা এ শব্দের মতোই বোঝায়। and শব্দটা, the word and like, and শব্দটা এ শব্দের মতোই বোঝায় বা এ শব্দের মতোই বোঝায়। দি ওয়ার্ড অ্যান্ড লাইক এ শব্দের মতোই অ্যান্ড শব্দটা স্ট্যান্ডস ফর এ সিঙ্গল পারসন, যেটা বোঝায় একটি ব্যক্তি বা বস্তুকে। এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড, এ ব্যবহার করা হয় বিফোর এ ওয়ার্ড, একটা শব্দের আগে, দ্যাট বিগিনস উইথ এ কনসোনেন্ট সাউন্ড, যেটা শুরু হয় কনসোনেন্ট সাউন্ড দিয়ে, যেটা শুরু হয়। অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড, অ্যান ব্যবহার করা হয় দ্যাট বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড, যেটা স্বরবর্ণ উচ্চারণ দিয়ে শুরু হয়। লেটস রিড দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস, এসো পড়ি দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস, নিচের
নিচের শব্দগুলি আমরা গ্রুপস অফ ওয়ার্ড শব্দগুচ্ছগুলো আমরা পড়ি। এ ক্রো মানে একটা কাক, এ ক্রো মানে একটা কাক, এ স্টোন মানে একটা পাথর, এ মাউন্টেন মানে একটা পর্বত, এ বুক মানে একটা বই, এ শু মানে একটা জুতো, অ্যান অ্যাপেল মানে একটি আপেল, অ্যান আই মানে একটি চোখ, অ্যান ইঙ্কপট মানে একটি কালি দোয়াত, অ্যান আউল মানে পেঁচা। তাহলে এখানে আমাদের সি দিয়ে আরম্ভ হয়েছে, তাহলে কনসোনেন্ট, কনসোনেন্টটাকে এ বসেছে, এস কনসোনেন্ট এ বসেছে, এমটা কনসোনেন্ট এ বসেছে, বিটা কনসোনেন্ট এ বসেছে, এসটা কনসোনেন্ট এ বসেছে। এখানে অ্যাপেল, অ্যাপেল ভাওয়েল সাউন্ড, তাহলে আমাদের কি বসেছে অ্যান বসেছে, এখানে ইটাও ভাওয়েল অ্যান বসেছে, আইটা ভাওয়েল অ্যান বসেছে, আউলটাও ওটা ভাওয়েল আমাদের কি হয়েছে, ইঙ্কের আইটা ভাওয়েল অ্যান বসেছে, আইয়ের ইটা ভাওয়েল অ্যান বসেছে, আউলের ওটা ভাওয়েল অ্যান বসেছে, অ্যান মানে একটি। লেটস ডু এসো করি বা এসো কাজ করি। লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস, এ অথবা অ্যান দিয়ে ব্যবহার করো ওয়ার্ডের আগে। তা কমলা লেবু এখানে আমাদের ভাওয়েল সাউন্ড, তাহলে কী হবে আমাদেরকে কী হবে এখানে উত্তরটা হবে অ্যান, অ্যান অরেঞ্জ, এ এন অ্যান অরেঞ্জ একটা কমলা লেবু। ড্যাশ গোট কী হবে এ গোট একটি ছাগল। ম্যান কী হবে এ ম্যান। ড্যাশ আইসক্রিম এ অ্যান আইসক্রিম, অ্যান আইসক্রিম। ড্যাশ এয়ারশিপ একটা উড়োজাহাজ, অ্যান এয়ারশিপ। ড্যাশ লেক এ লেক একটা হ্রদ। ড্যাশ আমব্রেলা কী হবে অ্যান আমব্রেলা। ড্যাশ ক্রিকেটার এ ক্রিকেটার, তাহলে উত্তরটা হবে আমাদের এ ক্রিকেটার, একজন ক্রিকেট খেলোয়াড়। লেটস লার্ন এসো শিখি। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এসো নিচের বাক্যগুলি পড়ি। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির পোশাকটা বিস্মিত করেছিল বালকটাকে। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি চেয়েছিলেন গান্ধীজির কাছে কয়েনটা চেয়েছিলেন, বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি অস্বীকার করেছিলেন বা প্রত্যাখ্যান করেছিলেন। হেয়ার দি ইন্ডিকেটস, এখানে দি শব্দটা আমাদেরকে চিহ্নিত করছে, দি ইন্ডিকেটস দি চিহ্নিত করছে এই পার্টিকুলার অ্যান্ড এ স্পেসিফিক পার্সন, একটা নির্দিষ্ট পার্টিকুলার বিশেষ এবং নির্দিষ্ট ব্যক্তিকে, প্রাণীকে, বস্তুকে, অবজেক্ট অ্যানিম্যাল প্রাণী, অবজেক্ট বস্তু, অর কনসেপ্ট ধারণাকে। লেটস রিড দ্য ওয়ার্ডস, এসো ওয়ার্ড শব্দগুলি পড়ি। দ্য গ্যাঞ্জেস মানে গঙ্গা, দ্য হিমালয়াস মানে হিমালয়, দ্য মুন মানে চাঁদ, দ্য বেস্ট প্লেয়ার মানে শ্রেষ্ঠ খেলোয়াড়, দ্য সান মানে সূর্য। দ্য ওয়ার্ডস এ অ্যান অ্যান্ড দি আর কল্ড আর্টিকেলস। এ অ্যান দি এই শব্দগুলি হচ্ছে আর্টিকেল। লেটস ডু এসো করি বা অথবা এসো কাজ করি। অ্যাক্টিভিটি 10, ইউজ দি উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্স। ইউজ দি ব্যবহার করো, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি দিয়ে, অর ওয়ার্ড ক্লাস্টার্স শব্দগুচ্ছ দিয়ে, অ্যান্ড মেক সেন্টেন্সেস এবং বাক্য তৈরি করো। নিচের শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে বাক্য রচনা করো। তাহলে আমাদের প্রথমেই লিখবো, প্রথমে কি দেওয়া সান, তাহলে আমরা লিখবো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান এক নম্বরে, দ্য সান SUN, দ্য সান রাইজেস RISES, রাইজেস ইন দ্য ইস্ট EAST, সূর্য পূর্ব দিকে উঠে। তাহলে আমাদের হয়ে গেল। এরপর কি আছে ইন্ডিয়ান ওশেন, আমাদের কি আছে ইন্ডিয়ান ওশেন মানে কি, দি ইন্ডিয়ান ওশেন ইজ, দি ইন্ডিয়ান ওশেন ইজ, আমরা ওয়ার্ডগুলো পেলাম, কি ওয়ার্ডগুলো আছে আমাদের সান, ইন্ডিয়ান ওশেন, এলিয়েশন, ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাহলে আমরা লিখব যে ইন্ডিয়ান ওশেনটা কোথায় আছে এশিয়ার দক্ষিণে, তাহলে লিখব দি ইন্ডিয়ান ওশেন, দি ইন্ডিয়ান INDIAN ইজ অন অন দ্য সাউথ SOUTH ইন দ্য সাউথ অফ এশিয়া ASIA এশিয়া।
3 নম্বর এল্ডেস্ট সন। এল্ডেস্ট সন, আমরা এল্ডেস্ট সন দিয়ে আমরা কি লিখব? এল্ডেস্ট সন রাহুল ইজ দ্য এল্ডেস্ট সন অফ হিজ ফাদার, বা রহিম ইজ দ্য, রহিম RAHIM, রহিম ইজ দ্য এল্ডেস্ট সন, রহিম ইজ দ্য এল্ডেস্ট সন SON সন অফ OF অফ হিজ HIS অফ হিজ ফাদার FATHER অফ হিজ ফাদার। 4 নম্বরে কি আছে? ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিম 2011 সালে কী পেয়েছিল? ওয়ার্ল্ড কাপ পেয়েছিল, বা আমরা লিখব দি ইন্ডিয়ান ক্রিকেট টিম, দি ইন্ডিয়ান ক্রিকেট টিম, দি ইন্ডিয়ান ক্রিকেট টিম CRICKET ক্রিকেট টিম TM ওন WON ওন দ্য ওয়ার্ল্ড কাপ, দি ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দ্য ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড কাপ ইন 2011 সালে ইন্ডিয়ান ক্রিকেট টিম বিশ্বকাপ পেয়েছিল। অ্যাক্টিভিটি 11 কর্মশীলতা 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এসব শূন্যস্থানগুলো পূরণ করো উইথ সুইটেবল আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেল। অর্থাৎ আমরা জানি আর্টিকেল কটা আছে? 3টে, AN এবং দি, এই 3টে আর্টিকেল আছে। এই আর্টিকেলগুলো দিয়ে আমরা কি করব? শূন্যস্থান, আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তাহলে ইন্ডিয়া ওন দ্য THE নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। ভারত জিতেছিল, ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য 2011 সালে দ্বিতীয়বারের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছিল। ইট ওয়াজ এ মুমেন্ট, এটা একটা মুহূর্ত ছিল, অফ গ্রেট ট্রাম্প, একটা বিরাট জয়ের মুহূর্ত ছিল, অ্যান ইভেন্ট, এবং একটা ঘটনা ছিল, অফ গ্রেট ইন্সপিরেশন, এবং একটা মহৎ অনুপ্রেরণার উপাদান ছিল, একটা ঘটনা ছিল, টু দি ইউথ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যুব সম্প্রদায়ের জন্য। এরপর কি হবে? ড্যাশ মেম্বার্স অফ টিম ইন্ডিয়া, ড্যাশ মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ এ ইউথ, দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড, মানে দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া মানে ভারতীয় দলের সদস্যদের ওয়ার হেল্ড সংবর্ধনা দেয়া হয়েছিল অ্যাজ ন্যাশনাল হিরোজ, জাতীয় বীরের সংবর্ধনা দেয়া হয়েছিল।